ষোলোর দাগে কোনো আচ্ছা এমসিকিউ 16 দাগের এ এক একটা কী বলেছে দেখো, যে কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময়ে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে মূলধনের অনুপাত যেটা সেটাই তো আমাদের লভ্যাংশের অনুপাত। আমাদের 200 আছে, 200:150:250, এইটা আমাদের আছে 250 টাকা। ঠিক আছে, আমাদের 250 টাকা আছে। তাহলে এই অনুপাতটা যেহেতু আমাদের লভ্যাংশের অনুপাত, তাহলে একে যদি কাটাকাটি করো কত হচ্ছে দেখো, 5×5 = 25, 5×3 = 15, 5×4 = 20। তাহলে 4:3:5 এই যে এটা বেরোলো। তার মানে বিয়ের দাগের অ্যান্সার আমাদের কত হবে? 4:3:5। এটা হয়ে গেল। এবারে দেখো যে দুয়েরটা, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। আচ্ছা, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলো। এখন আমরা বলেছিলাম কি যে লভ্যাংশ বা লোকসান যাই হোক না কেন সেটা মূলধনের অনুপাতে বন্টন হবে, তাই নয় কি? তাহলে শুভেন্দু আর নৌসাদের আমাদের মূলধনের অনুপাতটা কত? শুভেন্দুর এটা 1-এর দাগ হলো। আচ্ছা, 2-এর দাগে দেখো, এবারে 2-এর দাগে তাহলে শুভেন্দু:নৌসাদ, শর্টে করছি আর কি। শুভেন্দু আর নৌসাদের মূলধনের অনুপাতটা কত আছে দেখো তো, 1500:1000 টাকা আছে, 1000 টাকা আছে। তাহলে এদের অনুপাতটা বার করে নাও, 1:2, 1:2, 5:3, 5:2। তাহলে আমাদের কত হলো না, 3:2। ঠিক আছে, এবারে মোট ক্ষতি হয়েছে কত? 75 টাকা। ব্যবসাতে 75 টাকা ক্ষতি হয়েছে, তার শুভেন্দুর ক্ষতি কত? তাহলে 75 টাকা মোট ক্ষতি হয়েছে। তার শুভেন্দুর মোট কত ক্ষতি হবে না, শুভেন্দুরটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে 3 হচ্ছে শুভেন্দুকে করছে, তাহলে 3/3×5 গুণিত মোট কত? 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 5, 15, 75। তাহলে 3×15=45 টাকা আমাদের টোটাল কার ক্ষতি হচ্ছে না, শুভেন্দুর ক্ষতি। তাহলে 3×15=45, অর্থাৎ আমাদের এর দাগের অ্যান্সারটা। তাহলে 2-এরটা আমাদের কি হয়ে গেল? এর দাগের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের দুটো অঙ্ক। নেক্সট এবারে ধরো তিনের দাগের কি বলেছে? 3-এর দাগে বলেছে যে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে প্রত্যেকের লভ্যাংশটা বলা আছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তাহলে লভ্যাংশটা বলা আছে, স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা, সেটা আমাদেরকে বার করতে হবে। এখন আমাদের 6000 টাকা মোট মানে মূলধন। তাহলে আমাদের এদের লভ্যাংশের অনুপাতটা কত সেটা দেখে নাও। লভ্যাংশের অনুপাতটা হচ্ছে আমাদের 50। একটা কী আছে, ফতিমা ধরো F, শ্রেয়া আরেকটা বলেছে আমাদের, এটা শ্রেয়া ধরে নাও, SHR শ্রেয়া। আরেকটা কি বলেছে, স্মিতা মনে করো, এটা হচ্ছে আমাদের স্মিতা। তাহলে এদের ইয়েটা কত আমাদের না, 50 টাকা ইজডু কত, 100 ইজডু 150, এটা বলেছে লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাতটা যদি করি, একটা কেটে গেল, 5 দিয়ে কাটলে 5-1, 5-2, 5-3। তাহলে কত হচ্ছে না, 1:2:3। এইটা হচ্ছে এদের কি লভ্যাংশের অনুপাত।
তাহলে লভ্যাংশের অনুপাতও যা আর আমাদের মূলধনের অনুপাতও তা। তাহলে স্মিতার ক্ষেত্রে এসটা আমাদের কোনটা 3, তাহলে আমাদের মোট তো 6000, এটাই আমাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত যদি হয় তাহলে 6000 টাকাকে আমাদের এর অনুপাতে ভাগ করে দাও, এটা 3 বাই এই 3টে যোগ্য, 3 2 5 1 6, তাহলে এইটাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে 1000, তাহলে কত হলো না 3000 টাকা। তাহলে আমাদের এর কত হলো 3000 টাকা, অর্থাৎ এটা সি এরটা হবে, অর্থাৎ সি এর দাগের অ্যান্সার হবে। ওকে, বেশ। এরকম করে তোমাদের পরের যে এমসিকিউগুলো আছে দেখো, পরেরটা দেখো যে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় কত 69 টাকা, এবং বিমল লাভের কত পাচ্ছে না 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? এখন বিমলের মূলধন কত, তাহলে মোট লাভটা দেখো, মোট লাভ কত হয়েছে, মোট লাভ হয়েছে 49 টাকা, হ্যাঁ মোট লাভ 69 টাকা, মোট লাভ হয়েছে 69 টাকা, এই টাকাটা হচ্ছে লাভ হয়েছে। ওকে, আচ্ছা এবারে দেখো যে আমাদের বিমল কত দিয়েছে জানি না, অমলের টাকাটা দেখো কীরকমভাবে খাটছে, অমল আর বিমল, এই তো কেস, অমল আর বিমল, এটা জানি না, এটা বার করতে হবে। তাহলে মূলধনগুলো অমল কত দিয়েছে না 500 টাকা, কত সময় ধরে এটা টাকা দিয়েছে ধরো মূলধন, আর এটা সময় ধরো সময়, এই টাকাটা কদিন ধরে খাটছে না 9 মাস ধরে, হ্যাঁ 9 মাস, ঠিক আছে। আর বিমলেরটা আমি জানি না, কিন্তু কত টাকা যে টাকাটাই দিয়েছে সেটা 6 মাস ধরে আমাদের খাটছে, তাহলে মনে করছি এক্স টাকা দিয়েছে, ঠিক আছে, তাহলে এর 6 মাস টাকাটা খাটছে। এরপরে দেখো যে বিমল লাভ বাবদ কত পেয়েছে না, বিমল লাভ বাবদ, এখানে লাভের ইয়েটা করে দিই, বিমল কত পেয়েছে না 46 টাকা, ঠিক আছে, বিমল 46 টাকা পেয়েছে। এখন আমাদের তাহলে এখান থেকে আমরা 1 মাস হিসাবে মূলধনটা বার করে নাও, কারণ সমতুল্য মূলধন তো করতে হবে। এখানে 9 মাস, এর 500 টাকা 9 মাস, এর এক্স টাকা 6 মাস কেটেছে। তাহলে অমল আর বিমলের যদি আমি করি, সমতুল্য মূলধনের অনুপাতটা করি, তাহলে 500 গুণিত 9 ইজডু এক্স গুণিত 6, এইটা হবে এদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতটাকে যদি এবারে কাটাকুটি করি, দেখো দিইনি 3 2 3 3কে, আবার এইটা কাটাকাটি করলে কত হচ্ছে 250, নাকি? তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 750 ইজডু এক্স, এইটি হয়ে গেল আমাদের 750 ইজডু এক্স। ওকে, এরপরে তাহলে এইটি হয়ে গেল এদের মূলধনের অনুপাত, মানেই লভ্যাংশ সেই অনুপাতে বিভক্ত হবে। তাহলে আমাদের বিমল যে লভ্যাংশটা পাবে, বিমলের কোনটা, বিমলের তো আমার এইটা, তাহলে আমাদের এক্স বাই 750 প্লাস কত এক্স সমান, আচ্ছা এটা মোট লাভ কত, মোট লাভ বলা আছে দেখো 69 টাকা, তাহলে এইটারই তো আমাদের 69 টাকা, তাহলে 69 টাকাটা এই অনুপাতে করে বিমল পাচ্ছে 46 টাকা, এই তো কেস। তাহলে এখান থেকে আমরা এক্সটাকে বার করতে পারবো, কীরকমভাবে বার করতে পারবো, এক্স বাই 750 যুক্ত এক্স সমান এদিকে তোমার 46 বাই কত 69, তাহলে 23 দিয়ে কাটবে, 23 2 23 3, তাহলে আমাদের কত হচ্ছে না 3x প্লাস 3x সমান এদিকে হয়ে যাচ্ছে 1500 প্লাস 2x, তার মানে এখান থেকে আমি x সমান পাচ্ছি কত 1500 টাকা। তাহলে আমাদের বলতে পারি কি না কত দিয়েছিল ব্যবসায়ে বিমলের মূলধন, বিমল x সমান 1500, মানে আমাদের এর দাগের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের 4-এর দাগেরটা কি হলো, 4-এর দাগেরটা এর অ্যান্সারটা হয়ে গেল 1500 টাকা। ওকে।
তাহলে আমরা এমসিকিউগুলো করে ফেললাম। এরপরে চলে এসো তোমাদের এমসিকিউতে তোমাকে তো কিছু করে দেখাতে হচ্ছে না, রাফে শুধু করবে, ফটাফট হবে অঙ্কগুলো। আচ্ছা, তারপরে দেখো 5 দাগেরটা আছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তাহলে মূলধনের যে অনুপাতটা করে দাও তাহলেই তো হয়ে যাবে। এটা 5 দাগের যেটা বলেছে দেখো, হ্যাঁ, পল্লবী আর রাজিয়া এদের মূলধনের অনুপাতটা এমনি শর্টে করবে। তাহলে এর কত টাকা খাটছে? 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 1 মাস হিসাবে করে দাও, 500 গুণিত 9, এটা হয়ে গেল পল্লবী। রাজিয়ার কত? না 600 টাকা, 600 টাকা 5 মাসের জন্য খেটেছে, তাহলে এইটাই হবে এদের কত? মূলধনের অনুপাত। তাহলে এখানে দেখো 1 2 কেটে যাবে না, 5 কেটে গেল, তাহলে 9 6 আছে, 9 6 মানে হচ্ছে 3:2, 3 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 3 3 9, 3 2 6, তাহলে 3:2 অনুপাতে। তাহলে লভ্যাংশ তো আমাদের মূলধন অনুপাতে বন্টন হবে, তার মানে এর দাগের অ্যান্সারটা হয়ে গেল আমাদের, এটা এর দাগের অ্যান্সার হয়ে গেল 3:2 অনুপাতে। ওকে, এরপরে বিয়ে কি বলেছে? সত্য না মিথ্যা নির্ণয় করো। সত্য মিথ্যা নির্ণয় করতে গেলে আমাদের দেখো কি করতে হবে। সত্য মিথ্যা নির্ণয় করতে গেলে আমাদের বিয়ের দাগের অ্যান্সারগুলো দেখো, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। না, কমপক্ষে তো আমাদের 2 জন হলে অংশীদারি কারবার হবে বলেছিলাম আমরা, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? মিথ্যে হবে, সত্য হলো না। তাহলে বিয়ের দাগের একেরটা কি হয়ে গেল? মানে মিথ্যা, মিথ্যা হলো, মিথ্যা হলো। এবারে 2 দাগেরটা দেখো, বলছি একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনী অনুপাত এত, রাজু মোট লাভে 60 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। সেটা আমাদের দেখতে হবে যে এদের লভ্যাংশের অনুপাতটা কত। মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায়, তাহলে রাজু আর আসিফ এদের মূলধনের লভ্যাংশের অনুপাতটা বার করে নাও। এটা 80 আর পেয়েছে কত? 100। তাহলে এইটা আমাদের কাটাকুটি করলে দেখো 4 2 8, 4 2 4 4 5, তাহলে 4 5 হচ্ছে লভ্যাংশ অনুপাত। কিন্তু আমাদের এখানে তো দেওয়া আছে 5:4, 5:4 দেওয়া আছে, তাহলে এইটার এটা তো সমান নয়, এই দুটো তো সমান নয়। তাহলে আমরা কি বলতে পারি? এটাও মিথ্যা। লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত দুটো তো সমান হওয়া উচিত, কিন্তু হলো কি? হলো না। অতএব আমরা এটাও মিথ্যা বলবো, বলে দেবো মিথ্যা। ওকে, তাহলে এটা হলো। এরপরে সিয়ের দাগে চলে এসো। সিয়ের দাগে কি বলেছে দেখো, না সিয়ের দাগে বলেছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার কি বলেছে? অংশীদারি কারবার আমাদের কি বলেছে সিয়ের দাগে? 1। অংশীদারি কারবার তো আমরা জানি 2 রকম, সরল আর মিশ্র। তাহলে 2 ধরনের, আমরা কি লিখব? 2 ধরনের। হ্যাঁ, 2 ধরনের। এটা হয়ে গেল 1 দাগ। 2 দাগে কি বলেছে দেখো, বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সমান সময়ের জন্য, তাহলে তাকে সরল অংশীদারি বলবো। দুটো তো অংশীদারি, একটা সমান সময়ের জন্য হলে সরল, আর যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন করে তখন সেটা আমাদের হবে কি? মিশ্র। তাহলে এটা আমাদের সরল অংশীদারি। সরল অংশীদারি। আচ্ছা, তারপরেরটা 3 দেখো, এটা একবারে সহজ। এটাও বলেছে একই রকম, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন যদি নিয়োজিত করে তাহলে সেটা হবে মিশ্র। আমরা বলেছিলাম এগুলো, তাহলে এটা মিশ্র হবে, সরল মিশ্র। ঠিক আছে, তাহলে 3টে অঙ্ক এখানে হলো। এরপরে চলে এসো 17 দাগ। 17 দাগে আমাদের দাগে কি বলেছে, যে একটি 17 দাগের 1, 17 দাগের যে সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত এত।
বছরের শেষে ব্যবসায় মোট লাভ এত, অ্যান্টনির লাভ কত। তাহলে এ তো সহজ জিনিস, যে মূলধনের অনুপাতটা বলছে সমীর, তাহলে লিখতে হবে সমীর, ইন্দ্রিস আর এবং অ্যান্টনির মূলধনের অনুপাত সমান আমাদের বলেছে, দেখো 1/6 ইজডু 1/5 ইজডু 1/4, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন যদি আমি এদের লসাগু কত, 4 5 6 মানে 60 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এখানে কত হবে, 1/6 গুণিত 60 ইজডু 1/5 গুণিত 60 ইজডু 1/4 গুণিত 60। তাহলে আমাদের দেখো এটা 6 10 60, 10 হয়ে গেল, 5 10 50, 5 12 60 ইজডু 4 15 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইটা হচ্ছে নাকি 10 12 15, এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। এবারে ব্যবসাতে মোট লাভ বলা আছে, তাহলে মোট লাভ আমাদের বলা আছে কত না 3700 টাকা, 3700 টাকা। এবারে বলছে তাহলে অ্যান্টনি কত পাবে, তাহলে অ্যান্টনি তো আমাদের শেষেরটা, এই দুটো এইটা, তার মানে এইটা, তাহলে অ্যান্টনি পাবে, অতএব অ্যান্টনি পাবে সমান আমাদের এই টাকাটা থেকে অ্যান্টনি শেষেরটা অর্থাৎ 15 বাই এই তিনটের যোগফল দেখো 15 12 27 আর হচ্ছে 37, এবারে এইটা কাটাকাটি করলে কত হচ্ছে 100, অর্থাৎ আমাদের কত পেয়ে যাচ্ছে না 1500, এখানে টাকা লিখে দেবে 1500 টাকা, এইটা হয়ে যাবে। তাহলে অ্যান্টনির লাভ আমাদের পেয়ে গেল, অ্যান্টনির লাভ লিখে দাও, অ্যান্টনির লাভ সেই অনুপাতে ভাগ হবে তো। আচ্ছা, এরপরে চলে এসো দুয়েরটা, যে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। তাহলে পৃথা এবং, খুব সহজ অঙ্ক, পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত, তাহলে পৃথা এখানে লিখবে পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত কত দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। মূলধনের অনুপাত দেওয়া আছে কত না 2:3, এটা আমাদের দেওয়া আছে। আর রাবেয়া ও জেসমিন মূলধনের অনুপাত আমাদের দেওয়া আছে দেখো 4:5, এটা আমাদের দেওয়া আছে। এবারে বলছে যে ওদের তিনজনকার পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। তাহলে আমরা এখানে সমতুল্য ভগ্নাংশ, এখানে দেখো রাবেয়া আছে, তাহলে এইটা রাবেয়া মানে এইটা রাবেয়া, আবার এই দ্বিতীয়টাতে রাবেয়া কোনটা, এইটা রাবেয়া, প্রথম যেহেতু রাবেয়া আছে প্রথমেরটা, তাহলে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে হয়ে যাবে আমরা সমতুল্য ভগ্নাংশ করে। তাহলে এটাকে কি করব না এই 4 দিয়ে এখানে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 3 12, আর এই 3টা দিয়ে, তাহলে 4টা দিয়ে এখানে যেমন গুণ হলো, 3টা দিয়ে এদের দুজনকে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে 3টা দিয়ে গুণ করলে এখানে কত পাবো, 3 4 12,
3 5 15। আমাদের উদ্দেশ্য শুধু কেবলমাত্র যে রাবেয়ার যে আনুপাতিক যে অংশটা, সেই অংশটাকে সমান করা। তাহলে আমি দেখো এই 4 দিয়ে এখানে গুণ করেছি আর এই 3 দিয়ে এখানে গুণ করেছি, তাহলে দেখো এই যে রাবেয়ার অংশটা সমান হয়ে গেল, এখানে রাবেয়ার অংশ সমান হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 12 15 কার কার হবে? পৃথা, রাবেয়া ও জেসমিনের। অতএব লিখবে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। সমান আমরা দেখতে পাচ্ছি কত না 8 12:15। তাহলে 8 12:15 এটি আমাদের অ্যান্সার হবে। নেক্সট, এরপরে দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন কত? 6000 টাকা এবং লাভ কত রাজীবের? না 900 টাকা। তাহলে বলছে আফতাবের মূলধন কত? আচ্ছা, মোট লাভ বলে দিয়েছে। তাহলে রাজীবের মূলধন তো 6000 টাকা। আচ্ছা, মোট লাভও বলেছে। তাহলে দেখো কীরকমভাবে করবে। আমাদের এটা কত? 3। মোট লাভ কত? 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, রাজীবের মূলধন কত? রাজীবের মূলধন, রাজীবের মূলধন কত? 6000 টাকা বলেছে। দেখো 6000 টাকা। তাহলে আমাদের রাজীবের মূলধন 6000 টাকা। আচ্ছা, রাজীবের লাভ কত? রাজীবের লাভ কত? না, রাজীবের লাভ বলেছে 900 টাকা। 900 টাকা বটে, 900 টাকা। তাহলে আমাদের আফতাবের লাভটা তো এই 1500 থেকে 900 বাদ দিলে পেয়ে যাব। অতএব আফতাবের লাভ সমান 1500 বিযুক্ত 900 টাকা, নাকি সমান 600 টাকা হয়েছে আফতাবের লাভ। তাহলে এদের আমাদের লভ্যাংশের যে অনুপাতটা, দুজনকার লভ্যাংশের অনুপাতেই তো আমাদের মূলধনের অনুপাত, নয় কি? তাহলে আমরা বলতেই পারি যে শর্তে বলতে পারি এটা অবশ্যই না, রাজীবের লাভ কত? 900। ওকে, আফতাবের লাভ কত? 600। আচ্ছা, রাজীবের মূলধন কত? রাজীবের মূলধন হচ্ছে 6000। এটা হচ্ছে আচ্ছা, তাহলে আমাদের এটা ধরে নাও যে ধরি আফতাবের ধরি, তাহলে সুবিধা হবে আমাদের যে ধরি আফতাবের কি মূলধন ধরে নাও, মূলধন সমান x টাকা। ওকে, তাহলে আমাদের শর্তে এবারে দেখো সেই জিনিসটা করে দাও যে
আফতাবেরটা আগে করছি। আফতাবের মূলধন এক্স, রাজীবের মূলধন কত? রাজীবের দেখো 6000, তাহলে 6000 সমান আমাদের আফতাবের যে লাভ কত? 600, আর রাজীবের যে লাভ 900, তাহলে এইটা কাটাকাটি হয়ে গেল। এরপরে এইটাকে যদি আমরা করে দিই তাহলে এক্স সমান আমরা পাবো কত? 36,000 বাই কত? 9, তার মানে 4000 হয়ে যাচ্ছে। এক্স সমান কত হচ্ছে? 4000, কাটাকাটি হয়ে 4 9 36, তা 4000 টাকা হয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি কি আফতাবের মূলধন, অতএব লিখছি এখানে আফতাবের মূলধন সমান 4000 টাকা। ওকে, তাহলে এরকম করে করতে হবে। এরপরেরটা দেখো, 4এরটা কি বলছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। তাহলে মূলধনের অনুপাত দেওয়া আছে এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। এখন মোট কত লাভ হয়েছিল সেটা আমরা ধরে নিই। তাহলে 4এরটা দেখো যে ধরি মোট লাভ সমান এক্স টাকা, এইটা মনে করলাম যে লাভ হয়েছিল। এখন ওদের মূলধনের অনুপাত কত বলা আছে? হ্যাঁ, 3 জনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান আমাদের কত বলা আছে দেখো? 3:8:5, 3:8:5, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে প্রথম ব্যক্তি কত পাবে? মোট লাভ তো এইটা, মূলধন অনুপাত এইটা, তাহলে প্রথম ব্যক্তি লভ্যাংশ পাবে কত সেটা বার করে নিতে হবে। অতএব প্রথম ব্যক্তি লভ্যাংশ পাবে কত? প্রথম ব্যক্তি দেখো 3, তার মানে আমাদের 3-এর এটা 5 8 5 13 আর 3 16, তার মানে 3-16 এক্স টাকা নাকি এটা পাবে। আচ্ছা, এবার তৃতীয় ব্যক্তিটা বার করে নাও। তৃতীয় ব্যক্তি লভ্যাংশ পাবে কত? তৃতীয় ব্যক্তি 5, তাহলে 5-16 ইন্টু এক্স টাকা এটা পাবে। এখন শর্তে কি বলেছে না, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে যে তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির তুলনায় 60 টাকা বেশি লাভ করেছে নাকি? তাহলে তৃতীয় ব্যক্তি এইটা, তাহলে শর্তে আমাদের কি হবে? শর্তে 5x/16 বিযুক্ত কত? 3x/16 সমান কত টাকা বলেছে না 60 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে 2x/16 হচ্ছে, দেখতে পাচ্ছ 2x/16 সমান কত? 60। তাহলে এখান থেকে 2 8 কেটে যাচ্ছে না, তাহলে আমাদের x সমান কত হচ্ছে? 6×8 = 480। অতএব আমাদের ব্যবসাতে মোট কত লাভ হয়েছিল সেটা লিখে দিতে হবে। অতএব লিখবে ব্যবসাতে মোট লাভ
মোট লাভ হয়েছিল 480 টাকা। ওকে, তাহলে এরকম করে তোমাদের ওটা করতে হলো। এরপরে চলে এসো যে এরটা 5-এরটা, জয়ন্ত, অজিত এবং আচ্ছা এটা একটু দেখো। 5-এরটা কী বলেছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে এত এত প্রত্যেকের লাভ বলা আছে। তাই জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে। এখন আমাদের জয়ন্ত কত টাকা ব্যবসাতে নিয়োজিত করে। এখন দেখো যে এদের তো আমার ইয়েটা দেওয়া আছে, কিছু বলছো না? আমি তো দিতে পারবো না, এখন একটু পড়াচ্ছি। তো ঠিক আছে, এসো পরে কথা বলি। আচ্ছা এখন তাহলে কি বলছে যে বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে এত টাকা লাভ হয়েছে। তো এদের লভ্যাংশের অনুপাতটা আমার দেওয়া আছে নাকি? তাহলে 5-এরটা দেখো, জয়ন্ত আর কি বলেছে, অজিত, জয়ন্ত, অজিত ও কুণালের লভ্যাংশের অনুপাত দেওয়া আছে নাকি? তাহলে লিখবে লভ্যাংশের আর লাভের অনুপাত। হ্যাঁ, লভ্যাংশের অনুপাত দেখো 800:1000:1200। তাহলে 1 2 1 2 1 2 কেটে গেল। আচ্ছা 2 দিয়েও কাটবে, তাহলে 4:5:6। এখন এইটা তো লভ্যাংশের অনুপাত, এইটাই তো আবার মূলধনের অনুপাত। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মূলধনের অনুপাত নাকি, বা ওদের মূলধনের অনুপাত, ওদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত নাকি, মূলধনের অনুপাত। এখন দেখো তাহলে মূলধনের অনুপাত যেহেতু, তাহলে জয়ন্ত আর মোট মূলধন কত, 1500 টাকা। আচ্ছা মোট মূলধন কত বলা আছে, মোট মূলধন কত বলা আছে, 1500 টাকা, না 15,000 টাকা, সরি 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে এবার জয়ন্ত তো প্রথম একটা, জয়ন্ত মানে এইটা, তাহলে জয়ন্ত ব্যবসাতে নিয়োজিত করেছিল, অতএব জয়ন্ত ব্যবসাতে নিয়োজিত করেছিল, আমরা এই মূলধনটাকে এই মূলধনের অনুপাতে ভাগ করে দিলেই হবে। তাহলে 15,000 গুণিত জয়ন্তটা 4, তাহলে 4 এদের যোগফল 4 5 9 6 15, তাহলে 15 এত টাকা, তাহলে দেখো এখানে 15 এটা হচ্ছে, তার মানে 4,000 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে, 4,000 টাকা। বেশ, তাহলে তোমাদের এটা মোটামুটি শেষ হয়ে গেল। শর্টগুলো যত ছিল, শর্ট আমাদের ছিল তোমার 16 দাগের ABC হলো, আর 17 দাগের 5টা অঙ্ক হলো। ওকে, থ্যাংক ইউ।